আমাদের দেশে একটা গোরামি বিশ্বাস আছে, আপনি যত ওয়াজ নসিহত করে বুঝেন, যারা মিলাদে খারায়া মিলাদ পড়ে, খারায়া মিলাদ আছে না গ্রুপ, যত আপনি ওয়াজ করেন কি কইব জানেন? নবীর কথা শুনে একটু খারাইতাম, নতুন নতুন মোল্লারা আইছে, জেলাভিও বন্ধ, খারানো বন্ধ, আগের হুজুরেরা বুঝি মাসলা বুঝে নাই। আমি বলবো মগার ঘরে মগা, আগের হুজুরা ঠিকই বুঝছে, হুজুরকে বাধ্য করছর খারানের। আমার মতো ইলিয়াসুর রহমান জেহাদিরও মিলাদে খাড়া করাইছে, আপনি জানেন? আমারে আমি যখন হাস্তাবাদ ইমামতি করছি 8 বছর, কয় বছর কি ভাবতেছ পুরা 8 বছর। নাজিমুদ্দিন চেয়ারম্যান তখন বাইচা ছিল, হাস্তাবাদে এখনো পর্যন্ত খাড়ায় মিলাদ পড়ে। এই রবিউল আউয়াল আসলে 12 তারিখ পুরা মসজিদের বাসরঘর সাজায়, শবে বরাতে বাসরঘর সাজায় মসজিদ, সাজাইয়া খাড়াইয়া শুরু করে আধা ঘন্টা মিলাদ। নাউজুবিল্লাহ কর। তখন তো আর আমি একটু ছোট হুজুর ছিলাম, চাকরির পরে ডিপেন্ডেন্ট ছিলাম, তখন বাধ্য হইয়া কমিটির চাপে খাড়াইতাম। মনের থেকে, আল্লাহর কসম কোনোদিনও মনের থেকে খাড়াই নাই, আল্লাহর জাতের কসম কোনোদিনও মনের থেকে খাড়াই নাই। আমি জানি এটা বেদাত, এটা শয়তানি, এটা টাটকা গুনার কাজ, মিলাদে খাড়ানো। অনেকে কি কয় জানেন? কয় রসুল আয়সা পড়ে। যদি রসুল আয়সা পড়ে মিলাদে, এই বিশ্বাসে কেউ বিশ্বাসী থাকে, আল্লাহর কসম সে কাফের, বেঈমান, মুশরিক, 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 ও ডাইরেক্ট মুশরিক। মিলাদের নবী আয়সা পড়ে, 12ই রবিউল আউয়াল মিলাদুন নবীতে নবী আসে অগ মিলাদে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান হারানো, ঈমান হারানো। আপনি আমার এখন 5 কোটি টাকা দিয়েও খাড়া করাইতে পারবেন না, কেন? এখন আল্লাহ আমার ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। এই খতিবগিরি আর ইমামতির পরে ডিপেন্ডেন্ট আমার না, আমার বহুত ব্যবসা আছে, আর সবচেয়ে বড় ব্যবসা হলো আমার ওয়াজের ব্যবসা। কথা কন না কেন? আপনি পুরা মাসে 2 মাস বইয়া যা কামাবেন, আমি এক রাত্রে তাই কামাবো। আল্লাহ এই ব্যবসা দিচ্ছে আমারে, তুই আমারে খাড়া করাবি মানি? আমি জানি এটা হারাম। এটা কি? আরে হারাম তো একটা জিনিস, বেদাত এমন একটা গুনাহ, আপনি ভালো করে বুঝেন। বেদাত এমন একটা গুনাহ, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আপনি হারাম কাজ করছেন, বিড়ি খাইছেন, মদ খাইছেন, গাঞ্জা খাইছেন, সুদ খাইছেন, যেদিন থেকে আপনি খাবেন না, গুনাহ মাফ। মারহাবা কোন খালেস তওবা করবেন, গুনাহ মাফ। আর আপনি যদি শিরক করেন, বুঝেন শিরক, শিরক, শিরক বুঝেন? এই যে মিলাদে খারান, নবী আয়া পরে, এইগুলা যদি আপনি শিরক করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেন। আপনি যদি জীবনে শিরক করে থাকেন, নতুন করে আবার কালেমা পড়তে হবে। খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইলে আর নামাজ পড়লা, জুমার দিনে শুকুর আলী 5 ওয়াক্ত নামাজ আরি আলী নামাজ পড়লা, তুমি মুসলমান না, তোমার গোড়াগড়ি ঠিক নাই। আবার কালেমা পড়তে হবে, আবার ঈমান আনতে হবে, তারপরে নামাজ পড়তে হবে, শিরক যদি করেন। আর এমনি হারাম কাজ করছেন, মদ খাইছেন, জুয়া খেলছেন, জিনা করছেন, কোন মহিলা নিয়ে টাঙ্কি মারছেন, ইয়াবা খাইছেন, গাঞ্জা খাইছেন, এখন আর তে খাবেন না, এখন থেকে গুনাহ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে কোন। রাস্তা একটা হিগাই দিলাম। হারাম কাজ করে ফেলাইছেন আপনি, সুদ খাইছেন, সুদের ব্যবসা না, হুজুর কইছে সুদ খাইলে বলে মার সাথে জেনা করার গুনাহ হয়। 1 টাকাতে সুদ খায়, তার মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। তো সুদের কপালে জুতার বাড়ি, আর খামু না, যা যাও লাগাইছিলাম ওয়া উডাবো না, যা। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এটা বলা হয় তওবাতুন নাসুহা। এটাকে কি বলা হয়? গুনাহ ছাড়ছি আর করমু না, এটার নাম তওবা নাসুহা। আর প্রতি শুক্রবার আইলাম, শুকুর আলী আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও, আমি তো জানি গত সপ্তাহে আকাম করছি রে, জিলমিল শহরে এক সেরিরি লইয়া রিক্সায় ঘুরছি, আল্লাহ আমারে মাফ করে দিও। আল্লাহ কয় আরে জুতা দিয়ে 2টা বাড়ি দি। কথা বল না কেন? ও গতকালকে ওই গাঞ্জা টাইনে আইসা মসজিদে আমার ওয়াজ শুনা, আল্লাহ গো আমারে মাফ করে দিও।
আল্লাহ কয় ওর হাতের উপরে আপাতত জুতাটা রাখ, যখন আবার গাঞ্জায় টান দিব তখন জুতা দিয়ে ওর কপালে বাড়ি দিব। বুঝলেন না আমার কথা? আল্লাহ ওই গাঞ্জা পরবর্তীতে খাওয়ার আগ পর্যন্ত তাকায় থাকে, দেখ খায় কি না, বিড়ি এরপরে খায় কি না। আল্লাহ, এটা হলো হারাম কাজ। এটা আল্লাহ ইচ্ছা করলে গুনাহ মাফ রাখতেও পারে, বিরত রাখতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি শিরক করছেন। শিরকের কতগুলো ধারণ আছে। শিরকে জলি, শিরকে খফি। শিরকে জলি বলা হয় যেটা সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন, একবারে ডোনাল্ড ট্রাম্প যেরকম ওইরকম হয়ে যাবেন আপনি। ওই যে আকাডা মুদি, যেরকম ভারতের প্রধানমন্ত্রী আকাডা মুদি, ওটা কি কাডানি? হ্যাঁ, কথা কন না কেন? ও একদিক দিয়ে আপনার আমার সাইড উপরে আছে, কারণ ওর মাথা ওইরকমই আছে। আকাডা মুদি যেরকম বেঈমান, তুমি ওর সাথে সাথে বেঈমান হয়ে যাবা যদি তুমি এই শিরক কাজটা করো। কি? যদি জীবনে কেউ কয়ে থাকো, ভাই চলেন নামাজে যাই, দাওয়াত তাবলীগ ওয়ালারা ভাইরা দাওয়াত দিল, ভাই চলেন নামাজটা পড়ে আসি। নামাজ পড়লে কি হইব? কি বলছেন আপনি? কথা বলেন, কথাটা কি কইছেন? ঠিক ঠিক কোনটা? নামাজ পড়লে কি হইব কয় না অনেকে। এত বিপদ আপদ, আল্লাহ আমার গাড়ি চাপাইছে, ধরো নামাজ পড়ে ছাতা কি হইব? আল্লাহ, আইয়ুব নবীর মতো বিপদে তার আপনি পড়েন নাই, ইয়াকুব নবীর মতো তার বিপদে পড়েন নাই, আমার নবীর মতো তার বিপদে পড়েন নাই। আপনি কি বিপদ তো দেখেনি নেই, বিপদ তো দেখেনি নাই। আসেন তাহলে বিপদের ওয়াজ আজকে একটা করে দেই। নবী আসার 50 দিন আগে, কয়দিন? জোরে কন, আরো জোরে, জোরে জোরে। নবী আসার কয়দিন আগে? মক্কার উপরে বিপদ চাপলো, মক্কার উপরে বিপদ চাপলো নবী তার মার পেটে। আমার সাথে আগে কোরআন শরীফ পড়েন, তাহলে ভাববেন যে হুজুর বানায় কয় না, ঠিকই কোরআন শরীফে ঘটনা আছে। পড়ি আমি আগে, আপনাকে পরিচিত সূরা, আপনি না পড়লে মনে করবে আপনার মতো কিপটা একটা মুসল্লিও নাই। আর আপনারে দুনিয়া আসার সময় মনে আপনার মা আপনার গালে মধু দেয় নাই, আমি এটা মনে করবো। পরিচিত সূরা আপনি জানেন, আপনি পড়বেন না কেন? পড়বেন তো, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل سبحان الله بلنا কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহু আকবার জোরে বলবেন, হাড়ের রোগ জীবনে থাকবে না মিয়া। আবার ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সারা জীবন খালি সূরাটা নামাজে পড়ছেন, জানেন এই সূরাটা বোম বোম। আটলান্টিক মহাসাগরে এই সূরা পড়ে ঢিল মারবেন, চর পড়ে যাবে। আরো জোরে।